आफ्टरनून एवरीवन এখন বাজে হচ্ছে 3:30। আমি সকালবেলা ব্লগটা কন্টিনিউ করেছিলাম। এখন অনেকক্ষণ পর আবার আমি ফিরে এলাম। এখন আমরা লাঞ্চ করলাম, সাইট সিনগুলো তো তোমাদেরও দেখালাম। দেখানোর পর আমরা লাঞ্চ করলাম হোটেলে এসে। হোটেলে লাঞ্চে ছিল আজকে আমাদের ভাত, চিপস, আলু ভাজা, ডাল, আর ছিল হচ্ছে চিকেন কারি, আর ছিল লম্বা লম্বা হ্যান্ডেলওয়ালা বেগুন ভাজা, আর ছিল হচ্ছে চাটনি। তো এই খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা করবো হচ্ছে শিকারা রাইড। শিকারাগুলো এই যে এখানে দাঁড়িয়ে আছে ডাল লেকে। আর এই শিকারা নিয়ে এখন এই ট্রেনের সাথে কথাবার্তা চলছে, সব কিছু ফাইনাল হচ্ছে। তো কোথায় মানে কটা পয়েন্ট যাবো আমরা, কত লাগবে টাকা, সে বিষয়ে ফাইনাল হচ্ছে। আমি একটা শিকারে 4 জন বসে যায়, বাট আমরা তো 4 জন নেই, 3 জন আছি। 3 জন বসবো, আর একজনেরটা কোনোভাবে হয়তো কোনোভাবে অ্যাডজাস্ট হবে, যাই হোক। তো এখন আমরা যাবো, শিকার রাইড করবো। এখানে বলছে 7 পয়েন্টের জন্য 1000, বাট 1000 আমরা দেবো না, একটু বার্গেনিং করছি ওই জন্য। মা বাবা বার্গেনিং করছে এখন, তো বার্গেনিং করে নিক, সেখানে কনফার্ম হলে আমি উঠে পড়বো, তোমাদের দেখাতে শুরু করবো। তো চলো তাহলে বার্গেনিং করে নিই। আর বার্গেনিং করার পর লাস্ট কত এসে থামলো সেটাও তোমাদেরকে আমি বলবো, অবশ্যই মনে থাকবে। তো চলো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। এদিকে হচ্ছে শিকারাগুলো, দেখি আপাতত কোন শিকারাটায় আমরা উঠি। আর আমাদের হোটেলটা যেখানে আছে এটা হচ্ছে গেট নাম্বার 14। তো এখান থেকে আমরা উঠছি, দেখি। এই যে শিকারার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, আর এই শিকারা করেই আমরা ঘুরবো আজকে গোটা ডাল লেকটা। आराम से हाँ উঠে পড়েছি আমরা শিকারা। আর ওইদিকে আমার সিটটা রিজার্ভ হয়ে গেছে, মা বাবা উঠে ওইদিকে চলে গেল। ঠিক আছে, দেখা যাক, আমি কোনো সময় টাইম পেলে ওখানে চলে যাবো। ये क्या है भाई साहब? ड्यूटी का आइटम है हमारे पास। नहीं नहीं, ये वाला ये हुक्का है, हुक्का खाना। आप लोग आप पीता है? हुक्का पीता है? हाँ पीता है। ना हम नहीं पीते पिएगा। अच्छा आप हम आपको पूछता है आप पीता है? हाँ पीता है। कश्मीर का हुक्का चलता है ना? अच्छा। আজকে এই ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরব কাশ্মীরের বিখ্যাত ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেট ডাল লেকের কথা। শ্রীনগর শহরের মুকুট বলা হয় এই লেককে। শিকারা করে ঘুরবো আমরা 7টা পয়েন্ট, তার জন্য নেবে 700 টাকা। বৈঠা চালিত এই শিকারাগুলি উচ্চতায় খুবই ছোট হওয়ায় খুব সহজেই হাত বাড়ালে জলে স্পর্শ পাওয়া যায়। তবে জলে অতিরিক্ত নোংরা ও কচুরিপানা থাকায় হাত না ছোঁয়ানোই ভালো। শীতকালে বিশেষত ডিসেম্বর জানুয়ারি মাসে এই জল পুরোটাই বরফে পরিণত হয়ে যায়। রোমান্টিক এই ডাল লেকের সৌন্দর্য পর্যটকদের এক কল্পনার জগতে নিয়ে যায়। চারপাশের উঁচু পাহাড়ের মাঝে শ্রীনগরের এই রত্ন লেক আকৃষ্ট করে অনেক পর্যটককে। নাতিশীতোষ্ণ এই আবহাওয়ায় সারাদিনই ট্যুরের সমস্ত ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়।
देखने के लिए बर्फ देखने के लिए। हाँ बराबर बराबर, वहाँ पे करते हैं ना वो आइस स्कीइंग बर्फ के ऊपर। ये सब गाड़ी है, बाइक है। সামনে যে বাড়ির মতো নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে এক একটা হাউসবোট। কেউ চাইলেই এখানে থাকতে পারে সারাটা দিন হোটেলের মতো, কিন্তু এইগুলো বুক করতে হলে অনেক দিন আগে থেকে বুক করে তারপরেই এখানে আসতে হয়। সরাসরি এখানে এসে কিন্তু এগুলো বুক করা যায় না। 25 किलोमीटर अपन का खुद का है। অপূর্ব সুন্দর নিখুঁত এই হাউসবোটগুলি তৈরি হয়েছে মূল্যবান দেবদারু কাঠ দিয়ে, তাই এখানকার ভাড়া একটু হলেও বেশি। এখন যে জায়গা দিয়ে আমাদের শিকারা যাচ্ছে এই জায়গাটাই হচ্ছে সেই বিখ্যাত মিনা বাজার, যেখানে শুটিং হয়েছে 90 দশকের বহু বলিউড সিনেমার। সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে এখানে পাওয়া যায় প্রচুর রকমের খাবার দাবার, কিন্তু এখানে দাম প্রচণ্ড বেশি, আর এখানে একটা টাকাও বার্গেনিং করে কমানো সম্ভব না। তার চেয়ে সামনেই রয়েছে লালচক মার্কেট, সেখানে বার্গেনিং করে কিছুটা দাম কমানো যেতে পারে এবং সেখানে দামও মোটামুটি সস্তা বলতে গেলে। কিন্তু মিনা বাজারে একটা পয়সাও কমানো যায় না, আর প্রচণ্ড বেশি দাম। বিখ্যাত পশমিনা শাল থেকে শুরু করে বাচ্চাদের গরম পোশাক, মহিলাদের শালের চুড়িদার সবই পাওয়া যায় এখানে, তবে দাম ওই যে বললাম অতিরিক্ত। এছাড়াও আখরোট, কাজু বাদাম, কিশমিশ এরকম বহু ড্রাই ফ্রুটস পাওয়া যায় এইখানে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে নাকি বলা হয় লোটাস পার্ক, কিন্তু হাসির বিষয় হলো এখানে লোটাস তো দূরে থাক, লোটাসের একটা পাতাও চোখে পড়লো না। শুধু আমাদের বলে নয়, যে কোনো ট্যুরিস্টকেই বলা হয়ে থাকে যে 5 পয়েন্ট ঘোরানো হবে, 10 পয়েন্ট ঘোরানো হবে, 7 পয়েন্ট ঘোরানো হবে, এরকম অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, আর তার উপর ভিত্তি করে এখানে কিন্তু রেট নেওয়া হয়। কিন্তু আসলে শিকারায় চড়ার পর সেই সব জায়গাগুলোই কিন্তু নিয়ে যাওয়া হয় না। যে কোনো একটা স্পট দেখিয়ে বলে দেওয়া হয় যে এই জায়গাটার নাম এটা এই পয়েন্ট, কিন্তু সেখানে নামতে গেলেই সমস্যা, সেখানে কিন্তু কাউকে নামতে দেওয়া হয় না, বলা হয় যে এখানে নামতে দেওয়া যাবে না। তাই এই ব্যাপারে একটু সতর্ক থেকে তারপরেই সবাইকে বলবো যাতে তারা শিকারা বুক করে থাকো। আর একটা কথা সবাইকে বলে দিই, এখানে অনেক সময় বলা হয়ে থাকে যে হয়তো 7 পয়েন্টের জন্য নেওয়া হবে 1000 টাকা, যেটা বলবে সেটাতে কিন্তু কেউ তোমরা একেবারেই রাজি হবে না। তার কারণ বার্গেনিং করলে তোমরা প্রায় হাফ প্রাইসেও পেয়ে যেতে পারো, আর একজন প্রথমে গিয়ে যার সাথে তোমরা কথা বলবে তাকেই কিন্তু একেবারে ফাইনাল করবে না, চারদিকটা ভালো করে যাচাই করে নিয়ে তারপরেই কিন্তু ফাইনাল করবে। তখন দেখবে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় টাকার। চলে এসেছি শিকারা যাত্রার একদম অন্তিম পর্যায়ে। সামনেই চলে এসছে আমাদের ঘাট নাম্বার 14, যেখান থেকে উঠেছিলাম সেখানে চলে এসছি। আর এই দেখো পড়ন্ত বিকেলের সূর্যের আভা কতটা সুন্দর লাগছে। তাহলে আজকের মতন বিদায় বন্ধু, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পার্টে। সন্ধান দেব কাশ্মীরের একটি অফবিট জায়গার। ততক্ষণ চোখ থাকো কার্ডা উইথ সমৃতায়।